11,000 লিটার দুধ নদীতে ঢেলে দেওয়া হচ্ছে। না, এগুলো নষ্ট হয়ে যায়নি, কেউ ফেলেও দিচ্ছে না রাগ করে, বরং নদীকে খুশি করতেই ভক্তি ভরে ঢেলে দেওয়া হচ্ছে এই বিপুল পরিমাণ দুধ। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের সেহর জেলার শতদেব গ্রামের। চৈত্র নবরাত্রি উপলক্ষে শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দিরে আয়োজন করা হয়েছিল 21 দিনের বিশাল ধর্মীয় অনুষ্ঠান। এই আয়োজনে প্রায় 41 টন ঘি ব্যবহার করা হয়। সেখানে মহাযজ্ঞ, শিব মহাপুরাণ পাঠ ও 151 জন ভক্তের দুর্গা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে নর্মদা নদীকে মা মনে করে প্রায় 11,000 লিটার দুধ দিয়ে করা হয় বিশেষ অভিষেক। আয়োজকদের ভাষ্য অনুযায়ী এটি ছিল ভক্তি ও বিশ্বাসের প্রতীক। শ্রী শিবানন্দ মহারাজের অনুসারীরাও মনে করছেন নর্মদা তাদের কাছে শুধু নদী নয়, মায়ের মতো পবিত্র। তাই এই আয়োজনকে তারা ধর্মীয় শ্রদ্ধার অংশ হিসেবেই দেখছেন। পুরো অনুষ্ঠান ব্যক্তিগত অর্থায়নে হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ যে রাজ্যে এখনো প্রায় 10 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে, যেখানে 1,36,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টির শিকার, সেখানে হাজার হাজার লিটার দুধ নদীতে ঢেলে দেওয়াকে অনেকেই অমানবিক বলে মনে করছেন। শুধু শিশু নয়, মধ্যপ্রদেশে প্রায় 57% নারী রক্ত স্বল্পতায় ভুগছেন বলেও সরকারি তথ্যে উঠে এসেছে। এদিকে পরিবেশবিদরাও বিষয়টিকে ভয়ঙ্কর সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে দুধ নদীতে মিশে পৌঁছতে শুরু করলে পানির অক্সিজেন দ্রুত কমে যায়। এতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী 11,000 লিটার দুধ নদীতে ফেলা মানে প্রায় 33 লাখ লিটার নর্দমার বর্জ্যের সমান দূষণ তৈরি হওয়া। নর্মদা নদী এমনিতেই পরিবেশগত সংকটে রয়েছে। এই নদীর বহু মাছের প্রজাতি ইতোমধ্যে হুমকির মুখে। বিশেষ করে মাহাসির মাছ সহ প্রায় 80টি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সমালোচকরা যুক্তরাজ্যের উদাহরণও টেনেছেন। সেখানে দুর্ঘটনাবশত নদীতে দুধ মিশে গেলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এমনকি মাছ মারা যাওয়ার ঘটনায় খামার মালিককে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছিল। কিন্তু মধ্যপ্রদেশের এই ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। অর্পিতা জাহান, RTV।